رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا এবং তারা জিজ্ঞাসা করে তারা জিজ্ঞাসা করে তোমাকে জুলকারনাইন সম্পর্কে। আর এইভাবে বললে বোঝা যায় যে এরকম জিজ্ঞাসা আগে আরো করেছিল। আমরা জানি যে মক্কার কুরাইশরা ইহুদিদের দ্বারা শেখানো 3টা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল তাকে টেস্ট করার জন্য যে সে সঠিক নবী কিনা। তার মধ্যে হচ্ছে যে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের সেই কাহিনীটাও গেছে। আর কি জানো, আসহাবে কাহাফের কথা গেছে। এই 2টা প্রশ্ন গেছে। এখন 3 নাম্বার প্রশ্ন হচ্ছে জুলকারনাইন কে ছিলেন তার সম্পর্কে কথা বলা। সেই জন্য আগে যেহেতু 2টা প্রশ্ন গেছে, এখন সেই শিখানো প্রশ্ন আরো একটা তারা করবে। আর তারা জিজ্ঞাসা করে ওয়াস আলুনাকা আন জুলকারনাইন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে। কুল, হে রাসূল আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, এদেরকে বলে দাও আমি তার সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে শোনাচ্ছি। সাআতলু অতি সত্বর বা অল্প এখনই, আতলু তেলাওয়াত করে শোনাবো তোমাদের কাছে, মিনহু তার ব্যাপারে, যিকরা কিছু আলোচনা শোনাবো। জুলকারনাইন কে ছিলেন? কেউ কেউ নাকি বলার চেষ্টা করে যে আলেকজান্ডার ছিলেন জুলকারনাইন। তো এই কথাটি অনেক জুলকারনাইন সম্পর্কে যত ভালো ভালো গুণ কোরআন মাজিদেও বলা হয়েছে, সেই সমস্ত গুণগুলোর সাথে কম্পেয়ার করলে আলেকজান্ডার সেই মানে উত্তীর্ণ হয় না। সে বিজেতা ছিল, কিন্তু আলেকজান্ডার জুলকারনাইন ছিল না, এটা খুব স্পষ্টভাবে ধরা দেয়। তবে একজনের ব্যাপারে খুবই লক্ষণাদি মিলে যায়, সে হচ্ছে যে 549 খ্রিস্টপূর্বাব্দে 549 খ্রিস্টপূর্বাব্দে ইরানের একজন বাদশাহ খুব স্বনামধন্য হয়ে ওঠেন এবং প্রভাবশালী হয়ে ওঠেন। তার নাম হচ্ছে খুরস। এই উনার সম্পর্কে ইতিহাসে যা আছে আর জুলকারনাইন সম্পর্কে যা আছে তা কম্পেয়ার করলে মনে হয় যে উনি হতে পারেন, এরকম খুব সম্ভাবনা আছে। জুলকারনাইনের অভিযান যেমন পূর্ব পশ্চিম ছিল, সেরকম আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে তৃতীয় আরেকটা স্থান বলা হয়েছে। সেটা হচ্ছে, এটা দিয়ে মোট জুলকারনাইনের 3টি অভিযানের কথা কোরআন মাজিদে বলা হয়েছে। খুরসের অভিযানও প্রায় একই রকম, ওই সেই ইরানের সেই বাদশা যিনি হলো 549 খ্রিস্টপূর্বাব্দে যিনি হলেন। জুলকারনাইনকে কোরআন মাজিদে ন্যায়পরায়ণ বলা হয়েছে। খুরস সম্পর্কেও এরকম বর্ণনাই আছে, সেই জন্য খুরস হওয়ার সম্ভাবনা খুব বেশি। জুলকারনাইনের প্রশ্ন যেহেতু ইহুদিদের তরফ থেকে এসেছিল, সেই জন্য আমাদের ইসরায়েলি রেওয়ায়তের দিকেও একটু মনোনিবেশ করা যেতে পারে, যেখানে ওরা তো জুলকারনাইন সম্পর্কে জানে, সেই জন্যই তো জানতে কইছিল। তাহলে ওদের বর্ণনায় কি আছে? আমরা যেগুলোকে মোটামুটি ইসরায়েলি বর্ণনা হিসাবে সাধারণত অ্যাভয়েড করি, ইসরায়েলি বর্ণনা আবার অনেক সময় নবীদের নামে খারাপ বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে ওরা পিছপা হয় না, নবীদের বদনাম করতেও তারা পিছপা হয় না, সেজন্য ইসরায়েলি বর্ণনা আমরা খুব বেশি গ্রহণ করি না। তবে এখানে ইসরায়েলি বর্ণনা দিকে একটু মনোনিবেশ করার কথা বলেছেন যিনি আলোচক। তিনি বলছেন যে আমরা ইসরায়েলি বর্ণনার দিকে একটু গেলে সেখান থেকে নিতে পারি কিছু করতে। সেখানে বলা আছে সে এমন একজন বাদশাহ যার রাজ্যকে ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করার জন্য পর্বত গিরিপথে মজবুত প্রাচীর নির্মাণ করতে হয়েছিল। ইয়াজুজ মাজুজ হচ্ছে এমন একটা সম্প্রদায় যারা হচ্ছে ওই সময়কার সভ্য সমাজের যে সমস্ত এলাকা ছিল সেখানে আক্রমণ করত, মানুষদের উপরে আক্রমণ করে হত্যাকাণ্ড ঘটাতো, লুটপাট করত। তো জুলকারনাইন ওখানে যাওয়ার পরে ওখানকার এলাকাবাসী লোকজন বলেছিল যে ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদুনা ফিল আরদ, ওরা তো ফাসাদ করতেছে। তো যেহেতু ওই এলাকাটা হলো জুলকারনাইন জয় করেছিলেন, সেই জন্য ওনার সাম্রাজ্যেরই এটা অন্তর্ভুক্ত হয়ে গেছিল এবং তাদেরকে রক্ষা করার জন্য তিনি প্রাচীর নির্মাণ করেছিলেন। তো ইয়াজুজ মাজুজ কোন এলাকায় এবং জুলকারনাইন বাদশাহ যে প্রাচীর নির্মাণ করেছিলেন সেই প্রাচীরটা কোন এলাকায় করেছিলেন, পৃথিবীর কোন মহাদেশে কোন এলাকায়, সে সম্পর্কে আলোচনা এসেছে এরকম যে রাশিয়া ও উত্তর চীনের কিছু উপজাতিরা হচ্ছে সেই ইয়াজুজ মাজুজ, এবং রাশিয়ার ওইদিকে হলো কি জানো, ওই ইস্পাহান, তুরস্কের কাছাকাছি ইস্পাহান আছে একটা,
জায়গা, সেই জায়গায়। আর একটা হলো দারদানেলিস নাকি এরকম একটা সাগর আছে, তার মাঝখানের যে জায়গা সেই জায়গাতে কিছু পাহাড় আছে, এবং সেই জায়গা দিয়ে ওই সমস্ত ইয়াজুজ মাজুজরা প্রবেশ করত। তো ওই জায়গা তাদের প্রবেশ রুদ্ধ করার জন্যই সেই প্রাচীরটা নির্মাণ করা হয়েছিল, সেই কথাটা পরে হয়তো পাওয়া যাবে। ও আবার কেউ কেউ নাকি মনে বলতে চেষ্টা করে, যার কোনো দলিল মলিল নাই, চীন প্রাচীরকেই হচ্ছে জুলকারনাইনের প্রাচীর বলা হয়, কিন্তু না, এটার সাথে কোনো মতেই মেলে না। এটা একটা জাস্ট একটা অনুমান, এবং ভিত্তিহীন অনুমান ছাড়া আর কিছু না। জুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি। জুলকারনাইনের কথা হচ্ছে এই যে ইন্না মাক্কান্না লাহু, আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম। জুলকারনাইনকে মাক্কান্না হলো ক্ষমতা দিয়েছিলাম, লাহু মানে তাকে, ফিল আরদি পৃথিবীতে, জমিনে। ও আতাইনাহু, আমি তাকে দিয়েছিলাম, মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেকটা উপায় উপকরণ। তো এখানে প্রত্যেক বলতে কত প্রত্যেক বোঝা যায়? আল্লাহ তাআলা যত উপায় উপকরণ সৃষ্টি করেছেন সবই কি জুলকারনাইনকে দিয়ে দিয়েছিলেন? কুল্লে মানে তো প্রত্যেক। এখানে কুল্লেন মানে আল্লাহ তাআলার মাখলুকের সকল উপায় উপকরণ দেওয়াকে বোঝায় না, বরং তিনি তার রাজ্য শাসন করবার জন্য, নিজের রাষ্ট্র পরিচালনা করার জন্য যার মোটামুটি প্রয়োজন পড়ে সেরকম জিনিস সবই আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তাকে কারোর দ্বারস্থ হতে হতো না, পরের কাছে হাত পাততে হতো না। তিনি মোটামুটি তার রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণভাবেই চালাইতে পারতেন। এই হলো মিন কুল্লি শাইইন সাবাবা। সাবাবা হলো উপকরণ। ফাত বা সাবাবা, তারপরে তিনি হচ্ছে একটা উপায় উপকরণ অবলম্বন করলেন। তার মানে একটা জায়গায় তিনি হচ্ছে জার্নি করার জন্য একটা অভিযান গ্রহণ করলেন। হাত্তা, সেই অভিযানে তিনি চলতে থাকলেন। চলতে চলতে তিনি হাত্তা ইদা বালাগা, তিনি পৌঁছে গেলেন মাগরিবাশ শামসে, সূর্য অস্ত যাওয়ার স্থানে। ওয়া ওয়াজাদাহা তাগরুবু, সেখানে তিনি দেখলেন যে সূর্যটা ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিয়াতিন, সূর্যকে ডুবে যেতে দেখলেন কালো পানির ভিতরে। কালো পানি, কালো পানির ভিতরে ডুবে যেতে দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওবা, সেখানে একটা জনগোষ্ঠীকেও তিনি দেখতে পেলেন। তো সেই জনগোষ্ঠীর উপরে জুলকারনাইনের পুরো কর্তৃত্ব আসলো। তিনি জায়গাটা টোটালি ওনার শাসনাধীনে নিয়ে নিলেন। তাহলে যখন কোনো একটা জায়গা পুরো নিয়ন্ত্রণে চলে আসে, জনগণ পুরো কর্তৃত্বের মধ্যে চলে আসে, তখন ওই জনগণের উপরে শাস্তি আরোপ করার দরকার হলে সে ফুল অথরিটি নিয়ে শাস্তি আরোপ করতে পারে। কাউকে ক্ষমা করতে চাইলে ক্ষমাও করতে পারে, অর্থাৎ টোটাল জিনিসটা মুঠির মধ্যে। তো এই যে অবস্থাটা তার আসলো, এই অবস্থার দ্বারাই তিনি বুঝলে বলেন, আমি এখন এদেরকে যা কিছু করতে পারি, দণ্ডমুণ্ডের মালিক। তো এই কথাটাকে এইভাবে বলা হয়েছে যে কুল না, আমি বললাম, ইয়া জালকারনাইন, হে জুলকারনাইন, ইম্মা আন তুআজ্জিবা, তুমি এই জনগোষ্ঠীকে শাস্তিও দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, বা তাদের সাথে সদাচরণও করতে পারো। তা এই যে আমি বললাম, আল্লাহ বলল জুলকারনাইনকে, জুলকারনাইন তো নবী ছিল না, এই কথা সবাই জানে, জুলকারনাইন নবী ছিল না। তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে বললেন? তো বলছে যে এই বলাটা হচ্ছে আল্লাহ তাআলা ওহী করে জিবরাইল ফেরেশতা দিয়ে বলা, এরম বলা না, বরং এটা হচ্ছে একটা পরিস্থিতির বলা। মনে করেন আমি ভাত খাচ্ছি, খাইতে খাইতে একটা মাছের কাঁটা হাতে নিয়ে আমি বসে আছি, এখানে একটা বন প্লেট রাখা আছে। তো বন প্লেট আমাকে বলছে কি হাতের কাঁটাটা আমার মধ্যে রাখো। পথে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে রোদ্রে ক্লান্ত হয়ে পড়েছি, গাছ পাশে একটা গাছ আছে, সুন্দর ছায়া বসার জায়গা আছে। গাছ আমাকে বলছে কি, পথিক ক্লান্ত হয়ে গেছো, আমার নিচে আসো, বসো। পথিক, গাছ কিন্তু কথা বলছে না, কিন্তু পরিস্থিতিটা যেন এইরকম। তো এই যে এটা সাহিত্যিক মার্কা কথাবার্তা বললাম, এই রকমের বর্ণনাও কোরআন মাজিদে আছে, যে পরিস্থিতি তাকে বলে দিচ্ছে যে তুমি এখন এই জনগণকে শাস্তিও দিতে পারো, আবার হচ্ছে আগে ক্ষমাও করতে পারো, তাদের সাথে ভালো আচরণ করতে পারো। এইরকম সিচুয়েশনাল স্পিচ, একটা এনভায়রনমেন্টাল কথাবার্তার মতো বলা হয়েছে। সূর্যাস্তের সীমানা বলতে ইবনে কাসিরের মধ্যে আসে যে তিনি পশ্চিম দিকে দেশের পর দেশ জয় করতে করতে এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে স্থলভাগ শেষ এবং সমুদ্র শুরু। সে জায়গায় কোনো স্থলভাগ ছিল না, জনবসতি ছিল না, সেখানে পানি দেখতে পেলেন। সেই জন্য সেটাকে বলা হয়েছে সূর্যাস্তের স্থান। তাছাড়া ওই রকম সারা পৃথিবী ঘুরলে সব জায়গায় খালি সূর্যাস্ত সব জায়গায় আছে, কিন্তু ওই জায়গায় স্থলভাগের সমাপ্তিটা বোঝানো হয়েছে। এখন উনি যে জায়গাতে যে হচ্ছে
ওই রকম সূর্যাস্তের জায়গা আমাকে দেখেছিলেন, সেটাকে বলা হচ্ছে গা আধুনিক তুরস্কের যে অংশটা হচ্ছে ইয়েতে ইউরোপের মধ্যে ঢুকেছে। আমরা পড়েছি এরকম যে তুরস্ক এমন একটা দেশ যার ৯৫ ভাগ হচ্ছে এশিয়ার মধ্যে আছে আর ৫ ভাগ হচ্ছে ইউরোপের মধ্যে আছে। তো যেটুকু ইউরোপের মধ্যে আছে সেটুকু এশিয়া মাইনর বলে, এরকম দেখলাম। তো সেখানে তিনি গিয়েছিলেন কৃষ্ণ সাগর। তো সেই জায়গাটাতে পশ্চিমে এজিয়ান সাগর, উত্তরে কৃষ্ণ সাগর, দক্ষিণে ভূমধ্য সাগর, সেই জায়গাটাই এই সূর্য অস্ত যাওয়ার এই ঘটনা তিনি দেখেছিলেন। এখন আমি একটু স্টাডি করলাম যে আল্লাহ তাআলা ইয়াতে জুলকারনাইনের সাথে কথা বললেন, তাই তো বোঝা যাচ্ছে। তাকে বললাম যে তুমি শাস্তি দিতে পারো, আবার মাফও করতে পারো। তাহলে আল্লাহ তাআলার কথা। তারপরে আমি তো ব্যাখ্যা করে অন্যরকম বললাম যে এই কথা সরাসরি কথা না, এটা হচ্ছে একটা সিচুয়েশনাল কথা। তো এইরকম আল্লাহ তাআলা যে নবী ছাড়াও যে আল্লাহ তাআলা কথা বলেন, ওহী করেন, এরকম কিছু বর্ণনা কোরআন মাজিদের মধ্যে কিন্তু আছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামের জন্মের পরে খুবই দুশ্চিন্তায় পড়েছিলেন যে এই শিশুকে জানতে পারলে ফেরাউন মেরে ফেলবে। তো মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা কিরকম বলছেন যে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মাকে ওহী করলাম। তো মূসার মাকে আল্লাহ তাআলা ওহী করলেন, তাহলে মূসার মা কি নবী ছিলেন? না, নবী না হলেও তাদেরকে যে আল্লাহ তাআলা বিশেষ কিছু অনুভূতি দেন, ফিলিংস দেন, মনের মধ্যে একটা কথা খুব জোরসে একটা উঠে আসে। কেউ বলে কি যে এটাই হবে, আমার মনের মধ্যে ডাকিয়ে কচ্ছে এটা হবে। ওই মনের মধ্যে যে ডাকিয়ে কয় ওইটা হচ্ছে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ওইভাবে তাকে জানাইছিলেন যে এরকম কাজটা করো। তো এইটা হচ্ছে যে নবী ছাড়াও আল্লাহ তাআলা মানুষকে কিছু বিষয় যে জানান, ওহী শব্দটা সেসব ক্ষেত্রে প্রয়োগ হয়, তার একটি উদাহরণ। আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে বলেছেন যে ওয়াহা রব্বুকা ইলান নাহলে, আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী করলেন যে তুমি যাও, ফুলের কাছে যাও, যে মধুটা নিয়ে এসো। তো মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী করছে। তাহলে নবীদের কাছে আল্লাহ তাআলা যে ওহী করেন, আর এই সমস্ত মাখলুকের কাছে আল্লাহ তাআলা ওহী করেন, বা নবী নাই এমন মানুষের কাছে এই ওহীর শব্দ একও হতে পারে, কিন্তু তার অর্থ এক নয়, অর্থ ভিন্ন আছে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথী যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হতো। সেই হাওয়ারিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছে যে ওয়াইদা আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আমি হাওয়ারিদের কাছে ওহী করেছিলাম যে আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। তখন তারা বলেছিল যে হ্যাঁ, আমরা ঈমান আনলাম। তাহলে আল্লাহ তাআলার নবীদের বাদেও কিন্তু ওহী করেন। আবার ওহী শব্দের আরেক জায়গা প্রয়োগ, শয়তানরা একজন আরেকজনের কাছে ওহী করে। বলছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়া, শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে। তাহলে আড়ালে থেকে ইশারা ইঙ্গিতে কোনো কিছু বলে দেওয়া, বুঝাই দেওয়া, এই অর্থেও কিন্তু ওহী শব্দটার প্রয়োগ আছে। আল্লাহ তাআলা আসমান জমিনের কাছে ওহী করছেন। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। আল্লাহ তাআলা ৭ আসমান বানিয়েছেন এবং প্রত্যেক আসমানের কাছে আল্লাহ তাআলা তার কাজের ওহী করে দিয়েছেন। তাহলে এই সমস্ত ওহী শব্দের প্রয়োগ আর নবীদের কাছে ওহী শব্দের প্রয়োগ ভিন্ন। আচ্ছা, ৮৭ নম্বর আয়াত, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ তাআলা তো স্বাধীনতা দিলেন ফেরাউনকে, তুমি না যুলকারনাইনকে স্বাধীনতা দিলেন যে তুমি এলাকার লোকজনের প্রতি কঠোর আচরণ করে সাজা শাস্তি দিতে পারো, তাদের সাথে বন্ধুত্বের আচরণও করতে পারো। এই কথা, এই স্বাধীনতা পাওয়ার পরে যুলকারনাইনের দৃষ্টিভঙ্গি কি ছিল? যুলকারনাইনের দৃষ্টিভঙ্গি ছিল ক্বালা, তিনি বললেন আম্মা মান যালামা, যারা জালেম, যারা অন্যায় করবে, ফাসাউফা নুআযিবুহু, তাকে অবশ্যই আমি শাস্তি দেব, সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এই দুনিয়াতে তো আমি তাকে শাস্তি দেবই, আর সে পরকালে আরো কঠিন শাস্তির জন্য সে যাবে, আল্লাহর কাছে সে প্রত্যাবর্তিত হবে। ফায়ুআযিবুহু, তখন আল্লাহ তাকে শাস্তি দেবে আযাবান নুকরা, কঠিন শাস্তি দেবে। আমি আর বাদশা কট্টুক শাস্তি দিতে পারি, আল্লাহর কাছে যে আরো বেশি শাস্তি পাবে যদি সে কি হয়, জালেম হয়। তাহলে বাদশার কাজ হচ্ছে জালেম মার্কা নাগরিকদেরকে আইনের আওতায় আনা, সাজা শাস্তির আওতায় আনা। আর তারা যদি ইমানদার হয়ে যায় তাহলে তো দুনিয়ার এই শাস্তি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তারা যদি ইমানদার না হয় তাহলে দুনিয়ার শাস্তি খাওয়ার পরে আবার পরকালেও তার শাস্তি বহাল থাকবে। যেমন কোনো চোর চুরি করে হাত কাটা খাইছে, দুনিয়ার শাস্তি। সে যদি তওবা টবা করে ভালো হয়ে যায়, পরকালে আর নাই। আর সে মনে করে ধরা পড়েছি, হাত কাটা চাই কি, সুযোগ পেলে আবার করবে, তাহলে সে পরকালেও শাস্তি পাবে, দুনিয়াতেও শাস্তি পাবে। তো যুলকারনাইন আরেকটা কথা বলেন যে খারাপ লোকদেরকে তো আমি শাস্তি দেবই, পরকালে আল্লাহর কাছে আরো কঠিন শাস্তি পাবে। তারপরে ভালো লোকদের কথা বলছেন, ও আম্মা মান আমানা, আজ যারা ইমানদার হবে, ও আমিলা সালিহান, নেক কাজ করবে, জাযা জাযা কি হলো, ফালাহুল জাযাউল হুসনা, তার জন্য রয়েছে হচ্ছে উত্তম প্রতিদান। ও সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা,
এবং তার সাথে আমি সুন্দর কথাবার্তা বলবো, আমি তাকে সহজ বিধান দেব। সানাকুলু লাহু, তার জন্য বলবো মিন আমরিনা, আমার কাজের ব্যাপারে ইউসরা, সহজ। আমি তাকে সহজ কাজের কথা বলবো, তার মানে কি, তার জন্য আমার সহজ বিধান দিব, তার জন্য আমার রাষ্ট্রে বসবাস করা খুব সহজ হয়ে যাবে, তার কোনো অসুবিধা হবে না। ভালো লোকদের জন্য সহজ হয়ে যাবে, মন্দ লোকদের জন্য কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করার পরে এরকম ভাষণ দিয়েছিলেন যে জালেম পরের অধিকার ভোগ করে জোর করে দখল করে খাইছে, সে যত শক্তিশালী হোক সে আমার কাছে দুর্বল। আর যে হচ্ছে নিজের অধিকার হারাইছে অন্য লোকের কাছে, সে যত দুর্বলই হোক আমি তার অধিকার আদায় করে দেব, সে আমার কাছে স্ট্রং, সে শক্তিশালী। তো এইটা হচ্ছে ভালো বাদশাদের গুণ, যে ভালো বাদশাদের শাসনাধীনে সৎ মানুষরা যত দুর্বলই হোক তারা খুব গুরুত্ব রাখে, তাদের ব্যাপারটা খুব স্ট্রংলি সরকার দেখে। আর জালেমরা যত বড় পাওয়ারফুল হোক তাকে দুর্বল করা হবে, তাকে কোনো রকম পাত্তা দেওয়া হবে, তাকে তাকে আইনের আওতায় আনা হবে, তার শক্তি রাষ্ট্রের সাথে পারবে না, রাষ্ট্র তার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে একটা মূলনীতির মধ্যে পড়ে। তাহলে ওই সেই সূর্য ডুবে যাওয়ার জায়গার সেই পানি, কালো পানির গল্প শেষ। সুম্মা আতবা সাবাবা, তিনি আর একটা অভিযানের প্রস্তুতি নিলেন, নিয়ে চলতে থাকলেন। হাত্তা ইদা বালাগা মাতলে শামসে, এরপরে তিনি আবার এইটা সূর্য উদয়ের দিকে গেলেন, এবার অস্ত যাওয়ার দিকে গেছিলেন, এবার উদয়ের দিকে, তাহলে বোঝা যাচ্ছে পূর্ব দিকে গেলেন। সেবার গেছিল পশ্চিম দিকে, এবার পূর্ব দিকে চলতে থাকলেন। চলতে চলতে এমন জায়গায় গেলেন স্থলভাগ শেষ, এরপরে পানি। হাত্তা ইদা বালাগা মাতলে শামসে, সূর্য উদয়ের জায়গায় গেলেন। ওয়াজাদা হা, সেখানে যে তিনি দেখলেন যে সূর্য উঠতেছে, তাতলু, সূর্য উঠতেছে আলা কওমিন, এমন একটা জনগোষ্ঠীর উপরে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, সেই জনগোষ্ঠীর উপরে কোনো আবরণ নাই। সূর্যের রোদ গায়ে লাগতেছে, খোলা আকাশের নিচে তারা বসবাস করে, তাদের ঘর বাড়ি নাই, তাদের তাঁবু নাই, তারা খোলা আকাশের নিচে বসবাস করে। এই রকম জায়গায় তিনি গেলেন, অর্থাৎ সভ্য সমাজের শেষ সীমানা পর্যন্ত চলে গেলেন। সেখানে এমন একটা জায়গা যে তারা ইমারত নির্মাণ করা তো দূরের কথা, তাঁবু নির্মাণও করেছিল না, বা করতে পারতো না, জানতো না, এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, অনেক লম্বা আলোচনা কতদূর কি হবে শেষের দিকে সময় পাওয়া যাবে না। সেটা হলো যে আমাদের একটা স্ট্রং যুক্তি আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাস করার জন্য সব কলা কৌশল শিক্ষা দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে তারা আদিম ছিলেন, একদম কিছু জানতেন না, পশুর মতন ছিলেন, এইরকম কথা তো চলে না। কিন্তু আমরা জানি যে যখন আদম সন্তানের সংখ্যা বাড়তে থাকে, এক জায়গাতে অনেক ঘনবসতি হতে থাকে, তারা জীবিকারই প্রয়োজনে একটা জায়গা ছেড়ে আবার আরেক জায়গায় যেত। তো যখন ওই রকম মূল জায়গা ছেড়ে আরেক জায়গায় যেতেন, সেখানে যে তাদেরকে ওই আগের জায়গার সেই সুবিধা, হয়তো আদম আলাইহিস সালাম যেখানে যে জ্ঞান বুদ্ধি নিয়ে, যে উপায় উপকরণ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিলেন, সেই রকমের উপায় উপকরণ আরেক জায়গায় যেও যে পাওয়া যাবে তার কোনো কিন্তু গ্যারান্টি ছিল না। ওইভাবে দূরে সরে যেতে যেতে তারা অনেক সময়ই একদম প্রকৃতির মধ্যে, গাছগাছাড়ার মধ্যে বেশ কষ্টে জীবনযাপন করত। সেই রকম পরিস্থিতি হওয়াটা অস্বাভাবিক নয়, অসম্ভব নয়। যেমন আমরাই শুনেছি এরকম যে মানুষ আগে আগুন জ্বালাতো, পাথরে কিরকম করে করে খুব কষ্ট কষ্ট করে আগুন জ্বালাতো, তারপরে ম্যাথের আবিষ্কার। এটা তো অল্প কয়েকদিন আগেকার কথা। এইভাবে অনেক আগে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন ছিল, সেটা সম্ভব। তো ওরা ঘরমার বানাইতে পারছিল না, ওরা কোনো তাঁবু পর্যন্ত নির্মাণ করে নাই, খোলা আকাশের নিচে বসবাস করতো। সেই জায়গা তিনি গেলেন। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এই ছিল তাদের অবস্থা। এবং যুলকারনাইনের কাছে যা ছিল তা আমি জানতাম। অর্থাৎ যুলকারনাইন যেখানেই ভ্রমণ করুক, যে দেশই আবিষ্কার করুক, আল্লাহ তাআলা তো সবকিছু দেখতেছে। সে পূর্বে হোক আর পশ্চিমে হোক, উত্তরে হোক দক্ষিণে হোক, সবকিছু আল্লাহ তাআলা নখদর্পণে। আল্লাহ তাআলা সে কথাটা বলছে। এই দুইটা জায়গা গেল, পূর্বের দিকে গেল, পশ্চিমের দিকে গেল। এবার ৩ নম্বর আরেকটা জায়গা, সুম্মা আতবা সাবাবা, তিনি আরেকটা অভিযানের আয়োজন করলেন। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইনে, তিনি 2 পাহাড়ের মাঝখানে চলে গেলেন। সেই 2 পাহাড় কোন জায়গায় সেটা আমরা পরে বলছি। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইনে ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, সেই 2 পাহাড়ের মাঝখানে একটা কওমকে তিনি পেলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা হচ্ছে যুলকারনাইন বাদশার সাথে যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের কথাবার্তা, বা সভ্য সমাজের বাইরের যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের কথাবার্তা ওরা বোঝেই না প্রায়।
তাদের ভাষা আলাদা। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা ক্বাওলা, যারা খুব কমই কোনো কথা বুঝতে পারত। দুই পাহাড়ের মাঝখানে। যেহেতু সামনের দিকে বলা হচ্ছে যে দুই পাহাড়ের বিপরীত পাশে ইয়াজুজ মাজুজের এলাকা ছিল। এক পাশে সভ্য সমাজ, এখানে যুলকারনাইন আসছেন, আর এক পাশ থেকে ইয়াজুজ মাজুজরা আসে, এরকম একটা পজিশন। সেই জন্য ধরে নিতে হবে যে এই পাহাড় বলতে কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী সুবিস্তীর্ণ ককেশীয় পর্বতমালাকে বোঝানো হয়েছে। কাস্পিয়ান সাগর আর কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ককেশীয় পর্বতমালা, এই জায়গাতে সেই যুলকারনাইনের সেই প্রাচীরের ঘটনা ঘটছিল। যুলকারনাইন এবং তার সাথীদের জন্য তাদের ভাষা ছিল প্রায় অপরিচিত এবং দুর্বোধ্য। ভীষণভাবে সভ্যতার আলো সেখানে তারা বর্জিত ছিল, তারা সভ্যতার পায়নি। বন্য হওয়ার কারণে তাদের ভাষা কেউ জানতো না, তারাও কারোর ভাষা জানতো না। এখন একদিন আমাকে একজন আমাদেরই এক রিলেটিভ ঢাকা থেকে প্রশ্ন করেছিলেন যে ওরা ভাষা বুঝতো না, তারপর কথা বললো কেমন করে যে ইয়াজুজ মাজুজ আক্রমণ করতেছে, আমাদের ফাসাদ সৃষ্টি করতেছে, তুমি যদি আমার এখানে প্রাচীর বানাই দাও তাহলে খুব ভালো হয়, একথা বললো কিভাবে? তো এটা হচ্ছে যে কালরা কথা কয় না, তা সেভাবে এটার ইঙ্গিতেই বোঝাই দেওয়া সম্ভব, সেটা বোঝানো সম্ভব, আরও অন্যভাবেও সম্ভব। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্টর না, নিজের আইডিয়াটাকে, তাদের আইডিয়াটাকে যুলকারনাইনকে তারা বুঝিয়ে দিয়েছিল যেভাবে হোক। তারা বলল কলু ইয়া যুলকারনাইন, তারা বলল যে যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, এই জমিনে ইয়াজুজ মাজুজ খুব ফাসাদ সৃষ্টি করতেছে। ফাহাল নাজআলু লাকা খারজান, আমরা কি কিছু পয়সা করি আমাদের যা আছে সেটা দিব আপনাকে, খারাজ দিব বা বিনিময় দিব, সেটা নিয়ে আপনি কি করবেন? আনতাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাহলে ওই যে ইয়াজুজ মাজুজ আসতেছে ওদের পথ আর আমরা যেখানে বসবাস করি সেই জায়গা মাঝখানে একটা প্রাচীর আপনি বানাই দিবেন। এই কথাটা তারা জিজ্ঞাসা করলো, অনুরোধ করলো। তো এই অনুরোধের প্রেক্ষিতে যুলকারনাইন কি বলেছিলেন? ক্বালা মা মাক্কান্নী ফিহি রাব্বী খায়রুন, যুলকারনাইন বলেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই ভালো, তোমাদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে না। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে শক্তি দাও, মানে লেবার দাও, আমি তোমাদেরকে নিয়েই কাজটা করে ফেলতে পারবো। আজআল, আমি বানাবো, বাইনাকুম ওয়া বাইনাহুম, তোমাদের মাঝে আর ইয়াজুজ মাজুজের মাঝে রদমা, একটা প্রাচীর নির্মাণ করে দেবো, তোমরা খালি শ্রম দাও। তো এখানে লিখছে আলোচনায় যে একটা রাষ্ট্রের মধ্যে নাগরিকরা কষ্টে থাকলে তাদের কষ্ট দূর করার দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্রের। রাষ্ট্র তাদের কাছ থেকে ডিউ যে সমস্ত ট্যাক্স খাজনা বাজনা নেওয়া দরকার নেবে, কিন্তু একটা বিশেষ একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা মেটানোর জন্য আবার ট্যাক্স নেবে, এইটা না, বরং রাষ্ট্র নিজের দায়িত্বই করে দেবে। যুলকারনাইন সেটাই করেছিলেন, তাদের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, তাদের কাছ থেকে শুধু লেবারটা নিয়েছিলেন। আতুনি সুবার আল হাদিদ, যুলকারনাইন বলেছিল যে তোমরা আমাকে এনে দাও কি? লোহার পাত, জুবার আল হাদিদ, লোহার পাত এনে দাও। হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইনে, তারপরে লোহার পাত আনা হতে থাকলো। লোহার পাত এমনভাবে সাজাইছে, বলা হচ্ছে যে হাত্তা ইজা সাওয়া, সমান হয়ে গেল, বাইনা সাদাফাইনে, দুই পাহাড়ের। তাহলে মাঝখানে যে ফাঁকা জায়গা, যে পথ দিয়ে আসে, ওই জায়গার থেকে লোহার পাত দিয়ে তুলতে তুলতে পাহাড়ের উচ্চতা সমান পরিমাণ করে ফেলেছে। তাহলে কত বড় এলাহি কাণ্ড ঘটাইছিল! তাহলে ইট দিয়েও তো ওই পর্যন্ত ভরাট করে কত হাজার ইট লাগবে আল্লাহ জানে। তো এইরকম লোহার পাত নিয়ে এসে এরকম সমান করে ফেলছে। কলান ফুকু, সাজানোর পরে এবার বসে আগুন জ্বালাও। কলান ফুকু, নাফাখা হইলো ফু মারা, তো ফু দিয়ে যে হাফরে আগুন জ্বালায় কামাররা, এরকম আগুন জ্বালাও। হাত্তা ইদা জালাহু নারান, এমন করে আগুন জ্বালানো হয়েছে যে লোহাগুলো সব আগুনের তাপে হিট হয়ে আগুন, লোহাই দেখা যাচ্ছে আগুনের মতন লাল টকটকে বানিয়ে ফেলছে। কলা আতুনি, তারপরে বলা হলো যে যুলকারনাইন বললেন যে এবার আনো আমার জন্য কিতরান, আমার জন্য তামা নিয়ে এসো, তামা গলায় আমি ঢেলে দিব। তাহলে এই জায়গা হলো, আমি দেখতেছি যে কিতরান শর্বটা, এটা হলো আরবি গ্রামার হচ্ছে মাফুল, এর ভার ফেল হচ্ছে দুইটা, একটা হলো আতুনি, আমাকে এনে দাও তামা, আর উপরে আমি ঢেলে দিব তামা, দুই ফেলের এক মাফুল। তো তোমরা আমাকে তামা এনে দাও, তামা গলায় ঢেলে দিব। তাহলে ইটের কাজ করতেছে লোহার পাত, আর সেখানে সিমেন্টের কাজ করতেছে গলিত তামা, এইভাবে বানানো হলো। ফামাস্তাউ, ও বানানো শেষ হয়ে যাওয়ার পরে
শেষ হয়ে যাওয়ার পরে ফামাস্তাউ আন ইয়াজহারুহু, ওই ইয়াজুজ মাজুজরে ওরা যে পথ দিয়ে আসতো আর আক্রমণ করতো, ওই আক্রমণ বন্ধ হয়ে গেল। ওই আক্রমণ বন্ধ হয়ে গেল, ওরা আর পার হতে পারে না, টপকাইতে পারে না। আন ইয়াজহারুহু, টপকাইতেও পারে না। আর ফামাস্তাতাউ লাহু নাকবা, আবার কোনো এক জায়গাতে ছিদ্র বিদ্র করে সুড়ঙ্গ করে যে ঢুকে পড়বে তাও পারে না, টপকাইতেও পারে না, সুড়ঙ্গ করেও আসতে পারে না। এইভাবে তাদের আসা যাওয়া বন্ধ হয়ে গেল। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এই কাজটা কমপ্লিট হলো। আর ডিস্টার্বিং এলিমেন্ট যারা ডিস্টার্ব করতেছিল ওদের ডিস্টার্ব বন্ধ হয়ে গেল। এখন যুলকারনাইন বলছে হাদা রাহমাতুম মির রাব্বি, এটা হলো আল্লাহর রহমত। এই যে কাজটা করতে পারলাম, এটা কি আল্লাহর রহমত। হাদা রাহমাতুম মির রাব্বি ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, কিন্তু যেদিন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আসবে, প্রতিশ্রুত সময় আসবে, সেই দিন এইসব কঠিন প্রাচীরও কি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই লোহার প্রাচীরও তখন আর টেকবে না। জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। তাহলে এক একটা জিনিসের একটা লাইফ টাইম আছে, সেই হিসাবে এর লাইফ টাইম শেষ হয়ে গেলে চূর্ণ হবে, অথবা আল্লাহ তাআলা যেটা কিয়ামত ঘটায় দেবেন, যে সময়টা আসছে সেই কিয়ামতের সময় আল্লাহ তাআলার ফেরেশতারা সিংহায় ফুৎকার দেবে। সেটা যাই হোক, যেইভাবেই হোক, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে যে যদিও সামর্থ্য মোতাবেক আমি অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় প্রাচীর নির্মাণ করেছি, তবু এটা কোনো অক্ষয় জিনিস না। যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা টিকে থাকবে, তারপরে যখন আল্লাহ তাআলা ধ্বংসের ইচ্ছা করবেন তখন এটা ধ্বংস হয়ে যাবে। এই আল্লাহ তাআলার ওয়াদা আসবে, এই কথাটাকে দুই অর্থে ব্যবহার করা যায়। একটা হচ্ছে যে প্রাচীরটির ধ্বংস হবার সময়, আবার প্রত্যেকটা জিনিসের মৃত্যু বা ধ্বংসের জন্য আল্লাহ তাআলা যে নির্দিষ্ট সময় করে রেখেছেন সেই সময়। যাই হোক, এক একটা জিনিসের জন্য আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে রাখছেন। সেই সময় যখন চলে আসবে তখন এই প্রাচীরও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার একখান মিয়াকো চুলা ছিল, মিয়াকো চুলা, ইলেকট্রিক চুলা, যেটাতে রান্না বান্না করি। কোনো ডিস্টার্ব হয়নি, রান্না বান্না ভালোই হতো। কিন্তু ও যে প্লাস্টিকের বডি দিয়ে তৈরি, ওই বডির কিন্তু একটা লাইফ টাইম আছে। ওর টেম্পার নষ্ট হয়ে গেল, ভেঙে যেত, ভেঙে যেত। আস্তে আস্তে করে দেখা গেল যে এখানে ফেটে যাচ্ছে, ওখানে ফেটে যাচ্ছে, বা এখানে একটা স্ক্রু টাইট দিতে গেলে সব ভেঙে যায়। তার মানে ওই ফ্রেমটা, বডিটাই হচ্ছে এমন একটা সময় নিয়ে ওর ওর একটা লাইফ টাইম দেওয়া আছে, যে তারপরে হাজার হাজার কোনো ডিস্টার্ব না হলেও ও থাকবে না। যেমন ওই যে ফসলের কথা বলা হয় যে আমি সুন্দর ফসল বানাই, সবুজ, মানুষের চোখ জুড়ায় যায়, কিন্তু কিছুদিন পরে সেটা কি যায়, হলুদ হয়ে যায়, এবং পরে সে মাটির সাথে পড়ে মিশে যায়। মানুষও এরকম তত্তারা সুন্দর যুবক মানুষ, তারপরে বুড়ো টুড়ো হয়ে চুলমুল পেকে যায়, তারপরে যদি বেঁচে থাকে যে মাটির সাথে ভূমিসাৎ হয়ে যায়। তো এরকম প্রত্যেকটা জিনিসের একটা লাইফ টাইম আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এবং এই কথাটার মধ্যে বোধহয় সে কথাটা প্রযোজ্য, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত ক্ষণ আছে। তো উম্মতের জন্য নির্ধারিত ক্ষণ আছে, এখানে শুধু মানুষ আর জিনকেই বোঝায় না, সব মাখলুককেই বোঝায়। তো তাদের সেই সময়টা যখন শেষ হয়ে যায়, এভাবে এই প্রাচীরেরও একটা সময় থাকবে, সেটা সময় শেষ হয়ে গেলে এটার টেম্পার নষ্ট হয়ে যাবে, আর চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন, আর তখন আমি ছেড়ে দিব তাদেরকে। কাদেরকে ছেড়ে দেব? যে ইয়াজুজ মাজুজ আটকায় আছে, সেই ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিব। তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন, সেদিন আমি ছেড়ে দেব। ইয়ামুজু ফি বা'দিন ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ। সেদিন দেখা যাবে যে একজন আরেকজনের উপরে একদম পড়তেছে, ঢেউ যেরকম পড়ে, ঢেউ যেমন এরকম পড়ে, এরকম ওরা এমনভাবে বের হবে ঢেউয়ের মতো, একজন আরেকজনের উপর গায়ের উপর পড়ছে এমন। ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ, এরপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং সকলকে আমি একত্রিত করব। তো কবে ছেড়ে দিবেন আর কবে তাদের এই অবস্থা হবে যে তারা ঢেউয়ের মতো একটার পর একটা, একের পর এক আছড়ে পড়বে। তো এই কথাটা ব্যাখ্যায় লিখছে যে আসলে ওটা কিয়ামতের দিনকার ঘটনা, এটা দুনিয়ার দিন ঘটনা না। অর্থাৎ কিয়ামতের দিন সত্য প্রতিশ্রুতির প্রতি যুলকারনাইন যে ইঙ্গিত করেছিলেন তার সাথে সামঞ্জস্য রেখে কথাটি বাড়িয়ে এখানে বলা হয়েছে। কিয়ামত যখন উঠে হবে, তখন মানুষ উঠবে, তখন এই যে বলা হয়েছে যে ওই যে নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ও কোথায় সূরা কমরের মধ্যে বলেছে কান্নাহু জারাদুম মুনতাশির, একদম পঙ্গপালের মতো মানুষ বাইর হবে কবরের থেকে। তো পঙ্গপালের মতো যদি বাইর হয় তাহলে সেটাকে ওইভাবে বলা যায় যে একজন আরেকজনের গায়ের উপর পড়ছে। তাহলে এই যে একটা সময় তারা বের হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই কথাটাকে এখানে ব্যাখ্যায় আমরা পেলাম যে এটা কিয়ামতের দিনকার ঘটনা, দুনিয়াতে কিয়ামত হওয়ার আগেকার ঘটনা এটা মিন করতেছে না। প্রচন্ড হাদিসে আসে, বিভিন্ন আলেম ওলামা বলেন। আমার সে বর্ণনাটা পড়া হয়। ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা। তো কিয়ামতের দিন
আমি কি করব সেদিন জাহান্নামকে কাফেরদের সামনে আনবো। ও আরাধনা জাহান্নামা, আরাধনা হলো পেশ করা, জাহান্নামকে পেশ করবো ইয়াউমাইদিন সেই দিন, লিল কাফিরিনা কাফেরদের জন্য, আরদা একদম সামনাসামনি পেশ করব। আল্লাযিনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, যেই কাফেররা আমার উপদেশ শুনতেও পারত না, দেখতেও পারত না। আল্লাযিনা কানাত, কানাত মানে ছিল, আ'য়ুনুহুম চোখগুলো, ফি গিতাইন পর্দার আড়ালে, অর্থাৎ যেই কোরআন হাদিসের কথা শুনে, রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা দেখতে পাচ্ছি আখিরাত, আর এরা হচ্ছে দেখতে পাওয়া তো দূরের কথা, বিশ্বাসই করেনি। দুনিয়াতে চারদিকে কত দৃশ্য ঘটে যায় সেগুলো দেখে ইমানদারেরা কত উপদেশ গ্রহণ করে, উনারা সেগুলো দেখতে পায় না, চোখে আবরণ পড়ে আছে। এমনকি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও তো কত মুজিজা প্রকাশ পেয়েছে, যেগুলো দেখে যারা ইমানদার তারা বলেছে যে নির্ঘাতে নবী ছাড়া কখনো এরকম কাজটা হইতে পারে না। উনারা সেটা চোখে দেখেনি, কেন শুনি। আমরা জানি যে তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে আসলেন, তায়েফে 10 দিন অবস্থান করেছিলেন। ফিরে আসার সময় যে রবিয়ার পুত্র উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়ার বাগানে তিনি বসেছিলেন এবং তিনি ওখানে ক্লান্ত হয়ে বসেছিলেন। তো ওই রবিয়ার পুত্ররা এই অবস্থা দেখে একটু দয়া পরবশ হয়েছিল এবং ওনাদের বাড়ির কর্মচারী খাদেম, নাম মনে নাই, আস্তে আস্তে না, তার মাধ্যমে আঙ্গুর পাঠাইছিলেন। তা আঙ্গুর খাওয়ার সময় উনি বিসমিল্লাহ পড়ে খাচ্ছেন। তো বলছে যে এখানকার লোকজন তো এটা পড়ে না কেউ। তো ওনাকে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাড়ি কোথায়? তো হচ্ছে সেই কোথায়, নিনভা এলাকায়, নিনভা এলাকায়। তো বলছে যে ইউসুফ আলাইহিস সালামের ওই এলাকা। তো সে বলছে আপনি ইউসুফ আলাইহিস সালামকে চেনেন কি করে? বলছে যে সেও আল্লাহর নবী ছিল, আমিও আল্লাহর নবী, সে আমার ভাই। আদ্দাস তখন তার মাথায় হাতে পায়ে চুমু খাওয়ার মতো। তাহলে আদ্দাস বুঝে ফেলেছে যে লোকটা কি নবী। আর তাকে মায়ের পিট করে অস্থির করে ফেলতেছে, তার লোকজন আশেপাশে যারা আছে তারা সব দেখতেছে, ছোটবেলাতে দেখতেছে, তারা বুঝতেই পারে না যে লোকটা নবী। তাহলে চোখ থাকলে দেখা যায়, চোখ না থাকলে দেখা যায় না। এদের চোখের উপরে পর্দা, কানেও শোনে না। আফা হাসিবাল্লাযিনা কাফারু আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। ওরা কি, যারা কাফের তারা কি মনে করে যে আইয়াত্তাখিযু তারা গ্রহণ করবে, ইবাদি আমার বান্দাদেরকে গ্রহণ করবে, মিন দুনি আমাকে বাদ দিয়ে, আউলিয়া অভিভাবক রূপে, আমাকে বাদ দিয়ে। মূল মালিক হচ্ছে আল্লাহ। তো সেই মালিককে বাদ দিয়ে মালিকের যারা সৃষ্টি মাখলুক তাদেরকে তারা অভিভাবক রূপে গ্রহণ করবে, এটা তারা মনে করেছে। আফা হাসিবাল্লাযিনা কাফারু ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। তো যারা এই কাম করে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মাখলুক আল্লাহর বান্দাদেরকে নিজেদের অভিভাবক বানায়, তারা হচ্ছে কাফের। ইন্না আ'তাদনা আমি প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা কাফেরদের জন্য, জাহান্নামকে, নুজুলান মেহমানদারির জায়গা হিসেবে, মেহমানদারির জায়গা জাহান্নাম। অনেক বিয়ে শাদী সুন্নাতে খতনা অনুষ্ঠান হয়, কি সেন্টার যেন, কমিউনিটি সেন্টার, সেখানে হাজির করে খুব আপ্যায়ন করা হয়। আপ্যায়ন করার জন্য কমিউনিটি সেন্টার। তো আমি ওদের জন্য একটা কমিউনিটি সেন্টার বানাইছি, সেই কমিউনিটি সেন্টারের নাম হচ্ছে জাহান্নাম। ওদের দোষ কি, ওরা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বান্দাকে মাখলুককে তারা কি বানাইছে, অভিভাবক বানাইছে। তো আমি খোঁজ করলাম যে কোন বান্দাদেরকে তারা অভিভাবক বানাইছে। তো ইহুদিরা তো আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায়, তার কাছ থেকে অনেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার চিন্তা করেছে। খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বানাইছে, সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, উজাইর আলাইহিস সালাম আল্লাহর বান্দা। আর মক্কার কুরাইশরা তো কোনো নবীদের সম্পর্কে ধারণা তাদের খুব একটা ছিল না, ওরা হচ্ছে আহলে কিতাব না, তো ওরা হচ্ছে লাত মানাত উজ্জা এই সমস্ত দেবদেবতার পূজা করত। তো এই যেগুলো দেবদেবতা হয়ে, পূজনীয় দেবতা হয়ে বসে আছে, ওদের পিছনের ইতিহাস হচ্ছে বেশিরভাগগুলাই কোনো না কোনো সৎ মানুষ ছিল, একসময় বাস্তব তারা লিভিং পিপল ছিল, জনগণ তারা মানুষ ছিল, ভালো মানুষ। তাদের মৃত্যু হওয়ার পরে তাদেরকে শ্রদ্ধা করতে করতে দেবতা বানায় ফেলেছে।
এখন তাদের কাছ থেকে হচ্ছে তারা অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করে, ভাগ্য টাগ্য নির্ণয় করার চেষ্টা করে, ছেলে সন্তান না হলে ছেলে সন্তান চাই, যুদ্ধে জয় চাই, মেলা কিছু চাই। যেমন আমার সময় শেষ নাকি? তো যাদের হচ্ছে আহ, আমাদের দেশে মুসলমানরাও আমি দেখেছি যে নির্বাচনের মতো একটা কঠিন একটা সংগ্রাম সামনে, ভোটে জিততে হবে, বিরাট ব্যাপার, এটা হচ্ছে বিলিয়ন ডলার প্রশ্ন। তো এইরকম একটা প্রশ্ন যখন সামনে, তখন তো আমাকে একটা বিশেষ কায়দায় আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে। কোথা থেকে? সিলেটের শাহজালালের মাজারে যায় তার কবর জিয়ারতটা করে নিয়ে এবার আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে। তুমি এখন নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য বিরাট বিপদে পড়িছো, সেই বিপদে যাতে ভালোভাবে উতরাইতে পারো সেই জন্য কোথায় যাচ্ছ? যে শুয়ে আছে তার কাজ আছে। আল্লাহকে এই ধারণা সাপোর্ট করে? আল্লাহ তাআলার কাছে সবকিছু তো বিপদ আপদে ডাকতে হবে তো আল্লাহর। তো এরা এরকম যায় মানুষের কাছে, মানুষের মাখলুকের কাছে যায়, মাখলুকের কাছে যায়। এটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার মাখলুককে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, নিজের প্রয়োজন মেটাবার জন্য মাখলুকের সাহায্য চাওয়া। এইটা করলে কুফরি হয়ে যায়। যদি বিশ্বাসটা এরকম হয় যে সে আমাকে করে দেবে, কুফরি হয়ে যাবে, আর তার মেহমানদারি আল্লাহ তাআলা জাহান্নামে রাখছেন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল বলুন কাজ কামের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সে কথা বলবো? আল্লাযিনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। ওরা ক্ষতিগ্রস্ত লোক হচ্ছে তারা, আল্লাযিনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সবসময় সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। দল্লা কথাটার অর্থ হচ্ছে যে, মনে করেন যে আপনি একদিক যাবেন, ওই হচ্ছে ঢাকার দিক যাবেন। তো কিভাবে আপনার দিক ঠিক ভুল হয়ে গেছে, আপনি এই কুষ্টিয়া রাজবাড়ি সড়ক বাদ দিয়ে থুয়ে এইদিকে ভেড়ামারার দিক যাচ্ছেন, খুলনার দিক যাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে আপনার দল্লা হয়ে গেছে, পথভ্রষ্ট, লক্ষ্যচ্যুত হয়ে গেছে। তো আমাদের সবার টার্গেট হচ্ছে জান্নাতের দিকে যাইতে হবে। তো সেই জান্নাতের দিকে যাইতে হলে আমাদের পথ দেখানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন। সেইটা হলো যে পথ দেখায়, ওই পথ দিয়ে গেলে ঠিক আছে, সে হেদায়েত হয়ে যাবে। কিন্তু যারা এ পথ ছাড়ে অন্য পথে চলে, তারা হচ্ছে দল্লা সায়ুম, তাদের প্রচেষ্টা ভুল পথে পরিচালিত হচ্ছে। এইটা হলো একটা অনুবাদ। আর একটা অনুবাদ হলো এরকম যে দল্লা মানে পথ ধরেছে, সায়ুহুম তাদের চেষ্টা সমূহ, ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের ভিতরে, ফি মানে ভিতরে, হায়াতিদ দুনিয়া মানে পার্থিব জীবন, তাদের প্রচেষ্টা পথ করে নিয়েছে পার্থিব জীবনের ভিতরে। তাহলে তাদের চেষ্টার টার্গেট কি? আখেরাত না, চেষ্টার টার্গেট কি? দুনিয়া। দুনিয়াটা কি টার্গেট? আমার হচ্ছে ঘরটাকে একটু এরকম রয়েছে, একটু টিনের ঘর, বিল্ডিং করতে হবে, বা আর একটু বড় করতে হবে, ব্যবসা বাড়াইতে হবে, জমি বাড়াইতে হবে, এইসব করে করে সন্তানকে বুয়েটে চান্স পাওয়াইতে হবে। তারপরে আমার সিঙ্গাপুরে একখান বাড়ি লাগবে, থাইল্যান্ডেও লাগবে, আমেরিকায় লাগবে, কানাডায় লাগবে, মেলা কিছু লাগবে। তো এই যে সব চেষ্টাগুলো খালি এইদিকে, আখেরাতের জন্য কিছু নাই। তো এই রকমের লোক যাদের প্রচেষ্টা কর্মকাণ্ড দুনিয়ার মধ্যে ঢুকে গেছে, আখেরাতের মধ্যে নাই, এটাও একটা অনুবাদ। তো ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা মনে করতেছে কি, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা খুব চমৎকার কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে। আখেরাত যে ছেড়ে দিয়েছে, দুনিয়ায় তারা বিরাট কাজ করতেছে, এটাকে তারা খুব ভালো কাজ করতেছে বলে মনে করে। অথচ যার আখেরাত হারায় যাচ্ছে, তার যদি দুনিয়া সব হয়ে যায়, তাও সে ভালো কাজের মধ্যে নাই, এই কথাতে তার মালুম নাই। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এই সমস্ত লোকজন আল্লাহ তাআলার আয়াত সমূহকে অবিশ্বাসকারী লোক। ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে একদিন সাক্ষাৎ হবে সে কথাও তারা বিশ্বাস করে না, করলে দুনিয়ামুখী এতটা হতে পারত না। ফাহাবিতাত আমালুহুম, সুতরাং তারা যত কাজই করুক দুনিয়ায়, বিরাট বিরাট বিল্ডিং বানাক, আর রাস্তাঘাট নির্মাণ করুক, আর হাসপাতাল নির্মাণ করুক, আর জায়গা করুক, আর জমি করুক, যাই করুক, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিনে মানুষের আমলনামা যখন ওজন হবে, একটা লোকের সুবহানাল্লাহ ওজন হচ্ছে, একটা লোক রাস্তা থেকে একটা কাঁটা সরাই দিয়ে দিচ্ছে, তা ওজন হচ্ছে। একটা মানুষকে একদিন একটা গরিব লোকের ফকিরের মুখে ভাত তুলে দিয়েছে, তার হচ্ছে ওজন হচ্ছে। আর এই লোকটা এত কোটি কোটি হাজার কোটি টাকার কাম করেছে, একটু ওজন হচ্ছে না। তার কারণ তার টার্গেট হচ্ছে কি? দুনিয়া। যারা দুনিয়ার টার্গেটে কাজ করে, তাদের বিরাট বিরাট কাজও কি হবে না, কিয়ামতের দিন ওজন হবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা
যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। কারণটা হচ্ছে যালিকা জাযাউহুম জাহান্নাম। এই সমস্ত লোকজন দুনিয়ামুখী হওয়ার কারণে, আখিরাতমুখী না হওয়ার কারণে, ঈমান কর্তৃক পরিচালিত না হওয়ার কারণে তাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। বিমা কাফারু, তারা কুফরি করেছে এই কারণে। ওয়াত্তাখাযু, তারা গ্রহণ করেছে আয়াতি, আমার আয়াতকে, ওয়া রুসুলি, আমার রসুলগণকে, হুজুয়ান, কি হিসাবে? ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসাবে তারা গ্রহণ করেছে। তারা রসুলদের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আয়াতকে হচ্ছে প্যারোডি করে, তাদের নিয়ে ঠাট্টা করে। আমরা জানি যে বিভিন্ন জায়গায় কোরআন মাজিদে এটা বলা হয়েছে যে কাউকে চোখ পাকায় টাকায় ইয়ে করতো, কারো সম্পর্কে গরিব মানুষ সাহাবীদেরকে দেখলে পরে ওরা বলতো যে দেখো ওই লোকগুলোর উপর আল্লাহ রহমত করেছে, এরকম বলতো। গরিব মানুষ, তাদের পোশাক আশাক ভালো না, তাদের আর্থিক অবস্থা ভালো না, পথ দিয়ে যাচ্ছে, ধনীরা দেখো এগুলোর উপর আল্লাহ রহমত করেছে। তো এই যে ঠাট্টা, এরকমের ঠাট্টা মাট্টার পুরস্কার আল্লাহ তাআলা বলছে যে তাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম, কারণ তারা হচ্ছে আমার আয়াতকে, আমার রসুলগণকে ঠাট্টা করেছে। খালিদিনা ফিহা, সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা, সরি, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারদের কথা চলে আসলো। কাফেরদের অবস্থাটা হচ্ছে এরকম, তারা ঠাট্টা মশকরা করার কারণে জাহান্নামে যাবে। বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, কানাত লাহু জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের মেহমানদারিরও একটা জায়গা আছে। ওদের যে কাফেরদের বলছিলাম না যে তাদের হলো একটা কমিউনিটি সেন্টার আছে, এই ঈমানদারদেরও কমিউনিটি সেন্টার আছে। সেটা কোথায়? জান্নাত। জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ফিরদাউসে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, সেখানে তারা যা কিছু পাবে সেইটা পাওয়ার পরে তারা এতই খুশি যে ওইটার বাদ দিয়ে অন্য যত কিছুই দিতে চাওয়া হোক না কেন, সেখান থেকে তারা আর সরে আরেক জায়গায় যাইতে চাবে না। যেমন আমাদেরকে যদি বলা হয় যে তোমরা এখানে থাকো, এখানকার অমুক জায়গায় জমির দাম কম আছে, এটা বেশি দিয়ে ওখানে যা ডাবল জমি কেন গা, এখানে সবকিছুর দাম দর বেশি, আর ওখানে খুব ন্যাচারাল খাবার টাবার পাওয়া যায়, দাম দরও কম, ওখানে লাইফটা খুব ইজি, তো ওখানে যাওয়া হয়তো কেউ যেতেও পারে। কিন্তু জান্নাতের মধ্যে যে এমন একটা সুবিধার মধ্যে মানুষ থাকবে, কোনো কিছু দিয়ে তাদেরকে প্রলুব্ধ করা যাবে না যে এই জায়গায় একটা বেটার জায়গা আরেক জায়গা আছে সেখানে চলে যাবে। সব জায়গায় তারা ওখানেই থাকতে চাইবে। শুধু শহীদদের ব্যাপারটা বলা হয়েছে এরকম যে শহীদদেরকে সুযোগ দিলে তারা বলবে যে আমাদের ইচ্ছা হয় আমরা দুনিয়াতে ফিরে যাব, আবার আল্লাহ রাস্তায় যুদ্ধ করবো, আবার কি শাহাদাত বরণ করবো, 10 বার পর্যন্ত করতেও তারা প্রস্তুত থাকবে। তাদের এই শুধু এক্সেপশন হচ্ছে শহীদরা। তাহলে ইমানদাররা ওখানে সর্বরকমের আনন্দে বৈচিত্র্যের মধ্যে থাকবে, ওখান থেকে আর কোথাও যেতে ইচ্ছে করবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদান, সমুদ্রের যত পানি আছে সবটুকু পানি যদি কালি হয়ে যায়, লিকালিমাতি রাব্বি, আমার প্রতিপালকের কথা লেখার জন্য, তাহলে লানাফিদাল বাহরু, সমুদ্রর কালি ফুরায় যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালকের কথা লেখা শেষ হবে না। শেষ হওয়ার আগ দিয়ে আল্লাহর বাণী, আল্লাহর গুণাবলী, আল্লাহর নিয়ামত, আল্লাহর বিস্ময়কর ক্ষমতা, আল্লাহর জ্ঞান বিজ্ঞান, আল্লাহর যে রহস্য, এই সমস্ত বিষয় যদি বুঝে শুনে কাউকে লেখার ক্ষমতা দেওয়া হয়, সে সমুদ্রের পানিকে ইউজ করে কালি বানিয়ে লিখতে আরম্ভ করে, কালি ফুরাই যাবে, পানি ফুরাই যাবে, কিন্তু কথা লিখে শেষ হবে না। আল্লাহর মহত্ব বড়ত্ব এত বিশাল, শুধু আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব মানুষ তো অনুমানের মধ্যে নিতেই পারবে না। শুধু একটু তাকে তার অসম্ভবতা, তার বিশালত্বের একটু টাচ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে একটা তুলনা দিয়েছেন। তারপরে বলছেন যে সমুদ্রের পানি তো ফুরাই দেওয়া হবে, আবার ওই রকম সমুদ্রের পানি আবার ফের নতুন করে লোড দেওয়া হবে, দিয়ে আবার লেখো, তাও ফুরাই দেবে, তাও তুমি লিখে শেষ করতে পারবে না। তা আমরা চিন্তা করি যে এই যে কলম টলম থাকে পকেটে, একটু কতটুকু খালি থাকে, ঢালে দিলে মনে হয় একটু জায়গা হবে, ওইটুকু নিয়ে সারাদিন ধরে লিখে লিখে ফুরাতে পারবে। আর 7 সমুদ্রের পানি সব ফুরায় যাবে, তবুও লেখা শেষ হবে না। তাহলে কত বিশাল হতে পারে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তো আল্লাহ তাআলার কথা লিখে যে শেষ হবে না, কথা বলতে কি বোঝায় তার সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে যে তার পূর্ণতার গুণাবলী, তার বিস্ময়কর ক্ষমতা, তার বিজ্ঞতা, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। হে রাসূল বলুন আমি তোমাদের মতো মানুষ। বাশার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে বাশার, মানুষের তৈরি, মাটির তৈরি। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথাটা পরিষ্কার করে জনগণের সামনে জানাই দিতে বললেন যে তোমরা আমাকে
ফেরেশতা মনে করার দরকার নাই, নূর মনে করার দরকার নাই, জিনের মতো মনে করার দরকার নাই। তোমরা আমাকে মানুষ, তোমাদের মতো মানুষ বলে মনে করো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই কথাটুকু বলার সাথে সাথে আমাদের এই দেশে এমন অনেক মানুষ আছে যে লাফায় উঠবে। একদম মানে হচ্ছে এই যে গরম তেলের উপরে ফোড়ন দিলে যেরকম লাফায়, ঐরকম লাফাবে। সহ্যই করবে, বাকি কথাটুকু আর কিছু শুনবে না। এরকম জায়গায় আমি পড়েছিলাম একদিন চুয়াডাঙ্গায়। সে যাচ্ছে তাই অবস্থা। তো রাসূলকে আল্লাহ তাআলা এই কথা শিখাই দিয়েছেন যে তুমি বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ আল্লাহ তাআলা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার তার রবের সাক্ষাৎ কামনা করে, অর্থাৎ রবের কাছ থেকে রহমত আশা করে, রবের অনুগ্রহ আশা করে, রবের কাছ থেকে প্রতিদান আশা করে, তার কাছ থেকে মাগফিরাত আশা করে, সে ব্যক্তি যেন ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে। তা আমরা এই কথাটার মধ্যে আরেকটু সামান্য বলে শেষ করব, সেটা হলো যে আমরা এখানে সবাই মানুষ, আমাদের রক্ত মাংস আছে, এদিক থেকে পার্থক্য না, কিন্তু পদমর্যাদার কারণে এক একজনের কি হয়, পার্থক্য হয়। যেমন একজন ডিসি সাহেব আসেন, তাকে হচ্ছে গিয়ে পুলিশ টুলিশরা কি দেয়, এসকর্ট করে নিয়ে আসেন। তো পুলিশের গায়ের রক্ত আর ডিসি সাহেবের গায়ের রক্ত কি পৃথক কিছু না, বরং পদমর্যাদার পার্থক্য। এভাবে করে দেশের যারা মন্ত্রী হয় তাদের পদমর্যাদাটা স্বাভাবিক একজন ডিসির চাইতেও বেশি, আবার স্বাভাবিক মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি। তাহলে প্রধানমন্ত্রী সম্পর্কে যদি বলা হয় যে প্রধানমন্ত্রী যদি বলে যে আমিও তোমাদের মতো মানুষ, তাহলে কি রকম, রক্ত মাংসের দিক থেকে মানুষ, তারও আহার নিদ্রা আছে, তারও সুস্থতা আছে, অসুস্থতা আছে, জীবন আছে, মৃত্যু আছে, সব দিক থেকে প্রধানমন্ত্রী আর আমরা সাধারণ মানুষ কি একই মানুষ। আবার দুজনের মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য, তার পদমর্যাদা, তার দায়িত্ব বা তার কর্তব্য একজন সাধারণ কৃষকের চাইতে তার দায়িত্ব কর্তব্য কি অনেক অনেক পার্থক্য। তাকে সিকিউরিটি দেওয়া হয়, তাকে সম্মান করা হয়, তাকে জাতিসংঘের সেই মিশনে পর্যন্ত রিসিভ করা হয়, আর আমাদেরকে কোনো জায়গায় ঠাঁই দেওয়া হয়। তাহলে যে পার্থক্য সেটা হলো সৃষ্টির উপাদানের নয়, বরং দায়িত্ব এবং কর্তব্যের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন, একথাও সত্য। আবার তিনি আমাদের মতো, সে কথাও সত্য। তিনি রসূল, তিনি সর্বশেষ নবী, বিশ্ব নবী, এবং তিনি ওহীপ্রাপ্ত। তাকে আল্লাহ তাআলা বিশেষভাবে মনোনীত করেছেন। সেদিক থেকে তো তার মতো কারোর সাথে তুলনা হয় না, তিনি অসাধারণ। আবার তিনি জন্মগ্রহণ করেছেন মায়ের পেটে, বাবার ঔরসে। তারও শরীরে আঘাত লাগলে আঘাত লাগতো, পায়পালারা পাথর মেরেছে, রক্ত ঝরেছে। তো সেদিক থেকে তিনি কি মানুষ। তো তিনি মানুষ, সাধারণও আছেন আবার অসাধারণও আছেন। এসবের মিলন মিশ্রণে তিনি একটা বিশেষ মর্যাদায় আসীন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার নাজিল করা কিতাবের অনুসরণ, তার রাসূলের সুন্নাহর অনুসরণ, এবং তিনি আমাদেরকে সূরা কাহফের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো শিক্ষা দিয়েছেন সেগুলোর অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।